ইরে বাবা আজ দে আর ডাইনাতে তেলে চুলকার মনে হয় আঙ্গ কনান্তনটে হইসে আইব। মা এগে ডিমবাজি করি দেন খাই পরীক্ষা দিতাম জামু। খবরদার জীবনে কোনোদিন ডিম খেয়ে হরিকে দিতে যাবি না, তাইলে রেজাল্টেও তুই ডিম হইবি। আন্নে করে এই কুসংস্কার মার্কা কথা কেন শিখেছে কে? আঙ্গ পাশের বাড়ির আর মানে হরিকে দিতে গেছে ডিম খাই, হেতে পরীক্ষা দিতে ফেল গেছে। হাতে অড়ালে করতো নি আজীবন করছে বন্ডামি অন্ধ শস্য ডিমের উপরে। তুই কি মুরব্বীকে তুন বেশি বুঝছি, যেনে কমো তুই এনে শুনবি। মা আজ 2 দিন আর দাঁতে গেল এর কিতাম একটু পরে মা তোর দাঁত ইগে হালাই দিমু, তুই ইগে নিয়ে উন্দুরে গড়তে দিস। ইন্দুরের গর্তে হালাইলে কি হইব? ইন্দুরের গড়তে দাঁত হালাইলে দাঁত চিকনা সুন্দর হয়ে উঠে। ঠিক আছে মা, আইও চাই আর দাঁত গুন চিকন ও সুন্দর হই উঠক। কান হয়ে গেছে মা। এই কিচ্ছত আহারে কিছু খাইয়ে কেমন আমুই দিবি না। কিসে গো দিলে কিসে? এইরকম আমুই দিলে খানা শতানের হেডে যায়। আন্নে করে কনে কয় এগেন বুঝি না কিনলে যে এগেন বিশ্বাস করেন। এই চুপ কথা কাছে, আগের দিনের মুরব্বীরা ইগেন কই আইছে। আর হন তুই স্কুলে যাইবার আগে দি আঙ্গ বাকি দোয়ান তুন 1 কেজি সোয়াবিন তেল আর 1 কেজি হয়ে জানি দিছে। ঠিক আছে যাইয়ের। কি লাগবো তোমার? দোকানদার ভাই 1 কেজি পেঁয়াজ 1 লিটার সোয়াবিন তেল দেন। মাস শেষে আব্বু টাকা পাঠাইলে আম্মু আনারে দিয়ে লইব। সাত সকালবেলা দোকান খুলছি, অন যাত্রা হয় না, এটা লাই অন বাকি দন যাইতো না। আমরা তো আনেতুন প্রতিদিনই বাকি নি, আবার মাস শেষে টিয়া দিদি, আবার আঙ্গুল লগে না যাত্রার হিসাব কিনলে করেন। ব্যবসার অনেকগুলা নীতি আছে, তোমরা ছোট ছুটকিয়ে এত কিছু বুঝতে না। দিনের শুরুতে যদি বাকি দিই তাহলে হুরে দিনে কাস্টমার যেটুকুন আইব বেগুনে বাকি বাকি যাইব। আন্নে অন একালে হরি রিসেন নি। মা দোকানদার আজ বাকি দেন, এবেড়া কয় আজ সকালে বলে যাত্রা ন এটার লাই বলি বাকি দেন। কি এর আমরা তো হাতে রেগুলার কাস্টমার, তো আমরা তো হয়তো মাসে বাকি আনি আবার মাসের সাথে টিয়া দিদি, হেতে আঙ্গর হলে এত হিসাব করার কাম। ওই আগে জবানার মুরব্বীরে কই আইছে দিনের শুরুতে বাকি দিলে সারাদিনে বাকিতে যায়। হ তাও ঠিক, আগে যাবনার মুরব্বীরা কই গেছে। হলুদের গুঁয়া শেষ হয়ে গেছে, যাই রবিনের গত্তুন 1 চামিচ লইয়াই। কি এর তামার নানমা তুই সন্ধ্যার সময় কি মনে করি আইলি? ইগো আঙ্গো হলুদের গুঁয়া শেষ হয়ে গেছে, 1 চামচ দাঁত দিবেন নি? আঙ্গো আনলে দিয়ে দিমু। এই সন্ধ্যাবেলা কিছু দাঁত দন যাইতো না, দাঁত দিলে অলক্ষী লাগে। আয় তরকারি কুড়ি রেডি করে রেখছি, আর নে হলুদের গুঁড়া দিলে আয় চুলাতে বইয়ে দিন। ইরে বই নাই তোরে অন দিতাম হাইতেন না, হাঞ্জুইনে দি হাঞ্জুইনে তোরে আয় হলদের গুঁড়ি দি আর সংসারে অলক্ষী লাগাইতাম হাইতেন না, তুই অলিচ্ছা রান্ধি এলা। আচ্ছা ঠিক আছে, দিতেন না যান যাইয়ের গই। মা কাইলে সকালে স্কুলে যামু, আর গায়ে শার্ট গাড়ি গে বুতাম মরি গেছে, বুতাম গা লাগাই দেন। আচ্ছা আর ঘরে তো অন হুসুতে নাই, তামার নানমা তুনা নিদি। কিলে আইছেন? ইরে আর হুতে শার্টের অজ্ঞা বুতুম হরি গেছে, তোর কাছে থাকলে কত সাদা হুতা আর অজ্ঞা হুঁস দে। মিছা কথা কইতাম হাইতান না, আছে তবু আয় দিতেন না। কিনলে দিতি না? রাতের কালে শুই শুতে দিলে ঘরে লেও মঙ্গল হয়। আয় চাই না আর পরিবারে কুফা লাগক। ইরে দেশা আর হোলা কাইলে শার্ট গা দিয়ে স্কুলে যাইতো। দিতেন না কইছি দিতেন না, সেদিন মনে আছে নি আর নেতেন সন্ধ্যাবেলা হলুদের গুঁড়া চাষি দে দেন ন দে। আচ্ছা হইছে আজ যা বুঝার বুঝছি। কি গো আনছেন নি? ইরে বাবা এতে আরে রাইছের কাল দে হুঁসুতা দে ন, তুই হাইলে কোন টেইলার দোয়ান তুন বুতুম গা লাগাই লইস। ব্যাকে কুসংস্কার হরি রয়েছে অনার কি রুম যাই। এরিও টেইলার ভাই আর শার্ট গাতে গে বুতাম লাগাই দেন। ভাই এখন লাগানো যাইতো না, আন্নের তো কামে এটা, তাইলে লাগাইতে নাইতেন ন কিনলেই। গায়ে রাখি কোনো জামা কাপড়ের কাজ করা হয় না, এটা করলে দোকানের অমঙ্গল হয়। এরে ভাই খালি বুতাম এগে না লাগাইবেন। আচ্ছা গায়ের শার্ট গায়ে খুলি দি। না তারপরেও হইতো না, আপনার শার্টিকে আরেকদিন ধুয়ে নিয়েন তারপর বুতাম লাগাই দিমু। শার্ট গায়ে রাখি বুতাম লাগাইলেও বলে অমঙ্গল হয়। আরে চারিদিকে কুসংস্কারে ভরি গেছে। এরে বন্ধু কথা একার শুনবি নি, আজ যে কম দামে হাই জোর কেলা দুগে একত্রে খাই এলেছে। তাইলে তো তোর ভাগ্য ভালা, তোর যমজ সন্তান দুগে একসাথে হইব। ওরে তাইলে তো বালা না, এক খরচে সন্তান দুগের বাপ হয়ে যামু। ইরে তোর মাথাতে আবার চুলেরও তো হ্যাঁস দুগে, তার মানে তোর বিয়েও দুগে হইব। চুলের হ্যাঁ দুগে হইলে বিয়ে দুগে করে, এখন তোরে কইছে গে? এই যে আগে যবনার মুরব্বীরে কই আইছে, এত কথা কি অবিশ্বাস করা যায়নি? ভাবতে কষ্ট লাগে যে তুই আধুনিক যুগের মানুষ হইছে আদি যুগে হইরিস। ইরে বাবা আজ দে আর ডাইনাতে তেলে চুলকার মনে হয় আঙ্গ কনান্তনটে হইসে আইব। ওই হুনো আরে নি তুই টিকটিকিও টিকটিকে, তার মানে টে আসলে আইব। তাইলে মা টে হইসে আইলে আরে কিছু দিয়েন, আয় বন্ধু বান্ধব লই কক্সবাজার তুনিক কিনে ঘুরিয়ে আমু। ইরে আগে টে আতে আইক না, কি টেয়ার কারণে আতে চুলকার নাকি অ্যালার্জির কারণে আতে চুলকার, এটা তো বুঝিয়েন না। ইগো মা আজ যে দুদিন আর বাম চকি গেল আফার বুঝিয়েন না এটা কিনলে ওর। খাইছে না, এটা তো বিপদের লক্ষণ। আয় তোরা হানি হড়া আনি দিয়ে তুই মুখখান বেগে দুই এলা। ইগো আম্মা সান না, বাইরে তো রোদ বৃষ্টি একত্তরে ওর।
হয়তো কনান দিয়ে হিয়েলের বিয়ে হল লাগছে ইয়েলাই বৃষ্টির ভিতরে রোদ উঠে গেছে আবার আর কান হুনি রাখ তুই ব্যাঙ্গে ডাকলে বৃষ্টি আইয়ে ফেসা ডাকলে বিপদ আইয়ে আর হন বাবা তুই ওষুধ খাইতে কোনোদিন বিসমিল্লা ওই খাইবি না বিসমিল্লা ওড়ি খাইলে কি সমস্যা? বিসমিল্লা ওই খাইলে ওষুধে আর রোগে দনুয়ান বরকত বাড়ি যাবে হরে তোর কোনো অসুখ ভালো হইতো না ওষুধ খাইতে কইবি আল্লাহ সাফি আল্লাহ মাফি আচ্ছা হন রায়হানে করতে নগে বাস লইয়ে আঙ্গ কদুমুয়া যা দি বেল্লাই এরে বন্ধু আরেক মাস লাগে কদুমুয়া যা দি বেল্লাই আজ যে কি বার কইতে এরবি নি রবিবার। আর মা কইছে রোববারে বাস কারণ যাইতো না হেতকু মুরব্বীরা কই আইছে রবিবারে বাস কাটন মানা কেউ যদি মারা যায় বাস নকাড়ি থাকতে পারবি নি? এটা ভিন্ন হিসাব এটার লগে এটা তুই মিলেছে তোর এত কুসংস্কার লই তুই থাক লাগতো না আর বাঁশ ইগো মা রায়ানের মা কস যে রোববারে বাঁশ কাটন যাইতো না কাটলে বলে অমঙ্গল হয়। ওরে ঠিক আছে তো মুরব্বীরা কই গেছে রোববারে বাস কাটন যায় না তাইলে হন তোরে আয় আর মুরব্বীকে আর কথা শিখাই দিয়ে ছোট সুটকে মিষ্টি জাতীয় কোনো কিছু খাইলে ইগুনটা যদি গালে কেউ চড়বায় তাহলে ইগুন বড় হইলেও তোতলা আবার ছোট সুটকে যদি হতার থাই হিগের গারো যদি যদি কোনো ডেয়ে যায় তাহলে ইগের লম্বা হয় না ইগে খাটো থাকি যায় এত কিছু মানলে জীবনে চলা যাবো নি কোন চাই? খবরদার কইছি তোরে মুরব্বীরা কই আছে ইগে অমান্য করন যাইতো না।